অর্ধ কোটি টাকা সহ জামাতের জেলা আমির গ্রেপ্তার, এমন একটা নিউজ আজ সারাদিন মিডিয়ায় ভাসতেছে। তা আপনারা যে খেলাটাই খেলেন সে খেলাটাই অবশেষে ধরা খেয়ে যায়। জামাতের জেলা আমির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকার একটু বেশি নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে উঠেছিল এক বিমানে। আর বিমান থেকে ল্যান্ড করার সাথে সাথে তাকে এই টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটা নিউজ ছাপা হয়েছে। অবশেষে জানা গেল কি, যে হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক একটা কিছু হলেই আন্দাজে না জেনে শুনেই একটা খবর পরিবেশন করে। আর যদি সেটা বিষয়টা জামাত ইসলাম সংক্রান্ত হয় তাহলে তো আরও বেশি বেশি করে বলা যায়। তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম অফিসার তিনি বলেছেন যে তিনি আমাদের এখান থেকে অনুমতি নিয়েই, সব ধরনের প্রসেস মেনটেন করেই তিনি তার ব্যবসায়ী টাকা, তিনি একজন গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের টাকা নিয়ে তিনি উঠেছেন। এটা সাদা টাকা, এটা কোনো অবৈধ টাকা না। আর এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের একদিন আগেই এত টাকা নিয়ে, 50 লক্ষের অধিক টাকা নিয়ে কেউ কি যাতায়াত করতে পারে? নির্বাচন কমিশন বলেছে যে 50 লক্ষ কেন, 50 কোটি টাকা নিয়েও সে যাতায়াত করতে পারে, তা যদি ব্যবসায়ী টাকা হয় এবং তা যদি প্রয়োজনীয় টাকা হয়, সেটা যদি কোনো কেলেঙ্কারির টাকা না হয়ে থাকে। সুতরাং তার তো ওটা লিগাল টাকা। হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক হওয়া ভালো, কিন্তু এত হলুদ হওয়া ভালো না যে একটা সংবাদ বিশ্লেষণ না করেই খবরটা প্রচার করে দিলাম। তো আপনাদের সব খেলায় তো ধরা খেয়ে যাচ্ছে। তো পরিশেষে একটা কথা বলতে হয়, এখান থেকে 2008 সালের পর থেকে 2024 সালের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের অঞ্চলের মা বোনেরা কোনো সংবাদ দেখতো না, কারণ চোখের সামনে হয়তো একটা, মিডিয়ায় আসতো আরেকটা। মিডিয়ার উপর থেকে ভরসা উঠে গিয়েছিল। কিন্তু আপনারা যারা হলুদ সাংবাদিকতা করতেছেন, আবার এই ধরনের পরিস্থিতির শিকার যেন আমাদের না হতে হয় যে জনগণ মিডিয়ার থেকে মুখ ফিরিয়ে নেয়, মিডিয়ার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর এমন একটা অবস্থা যেন না হয় যে সাংবাদিকরা জনগণের রোশনালের শিকার হতে পারে। তো আপনি এমন কোনো সংবাদ ছাপাবেন না, এমন কোনো নিউজ ছাপাবেন না যাতে জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং জনগণের রোশনালের শিকার সাংবাদিকদেরকে হতে হয়।